এইখানতে তারা আমি কাইটটা ফেলেছি, পুরা টিকেটটা ফেলেছি এত টুকরাই খেয়া, ঠিক আছে। কাইটটা আমি হাতে লইয়া আমার 33 নাম্বার ফোন দিছি। 33 নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফারিদ গেছি। ফারিদ যদি সিসি ক্যামেরা আমি এর জন্য তদন্ত চাইছি। বাচ্চার সাথে আমার সাথে কিছে, ফারিদ যাওয়ার পরে ওইখানটা আমার খেদা দেয়, বলে তুমি তোমার হাজবেন্ডের চিকিৎসা করে তুমি আসো গা। আমি কি না স্যার আপনারা যা বাঁচান। পরে 1.5 ঘন্টা পরে আমি কাইটটা আমার পায়জামার মধ্যে প্যান্টের পকেট ছিল, চেন সিস্টেম, ওই পকেটে বাইর করে আমি বলছি এই যে পুরুষ সংখ্যাটা, ঠিক আছে। তখন তারা হাতের মধ্যে কি যেন পড়েছে, গ্লাভস না কি যেন পড়ছে, ওইটা পরার পর বলতেছে শিখা দাও। আমি কি না দিব না, দিব না। কি করলে দিবা? বলছে পাকায় রাখো, দিব না। বলছে টেবিলে রাখো, আমি তাও দিনে চেয়ারে। বলছি আমার হাতে রাখবেন, এই হাতে থাকবেন, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে ফাড়িতে এটা সব পাওয়া যাবো। বলছি আমার হাতে থাকবো, হাতে আমি পুরো দেশবাসীরে দেখাইতে চাই যে একটা লুচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল, 3 মাসের গর্ভবতী ছিলাম, মাইরা ফলাইছে। এর কারণে তারা আমি এই কাজ করছি, বাধ্য হয়েছি। সে আমার বাড়ি ঘর বেচা সে সংসার করতেছে। আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন, আমার বান্ধবী হয়ে গেছেন, আপনি কিভাবে এখন সংসার করবেন? এর জন্য আমি কাইটটা হাতিলে পুরো দেশবাসীর এর জন্যই দেখাইছি যে আমার মতন কোনো মা মেয়ে জানি কখনো জানি এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয়, কেউ জানি ভোগান্তি জানি না বকে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। সে যায় দেখি থানায়, ফাঁড়ি থেকে থানায় গেছি, যাই থেকে থানায় সে এভাবে যে হয়েছিল জুনিয়র সাকিবের সাথে আপনার সাথে কি কারণে আপনি তার টুনটুনি ফেলে দিয়েছিলেন, একটু যদি বলতেন শুরু থেকে ঘটনাটা। ভাইয়া শুরু থেকে যদি না বলি ঘটনাটা আপনারা বুঝবেন না, ঠিক আছে। আমি অতি ফার্স্টে শুনি একটা ভাড়া থেকে আমার মেয়ের আমি খাবার দিতে যাই, ওর সাথে আমার পরিচয়ছে, আমি মানে শর্টকাটে কথাগুলো বলবো, ঠিক আছে। ওইখান থেকে পরিচয়, ওর সাথে 2-3 দিনের কথা ছিল, পরে 6 মাস কথা বলি নাই। 2-3 মাস কথা বলার পরে বাদ দেওয়ার পরে ও আবার আমার সাথে ফোন করে আবার আমার সাথে যোগাযোগ করছে। পরে ও বলছে একটা ডিএসএল ক্যামেরা, একটা মোবাইল, একটা বাইক দিলে ও আমার বিয়ে করবার 1 লক্ষ টাকা। যাই হোক আমি দিছি, দেওয়ার পরে ও আমাকে বিয়ে করছে। আমার একটা 2 ঘরে 2টা সন্তান আছে, ও জানে, জানি না শুনে আমাকে বিয়ে করছি। বিয়ে করার পরে যখন দেখি একদিন একটা পোস্ট করছে একটা মেয়ের নিয়ে একটা ছবি, মেয়েদের বাসায় যায়, তখন এটা দেখে আমার হাতে গরম পানি ঢাইলা দিয়েছিলাম। গরম পানি, এই যে দেখেন পুরো দেখা হতে বাসে দেখা যায়, এই যে দেখেন ক্যামেরাটা একটু জুম করেন, এই যে এই পর্যন্ত আর এই সাইডে ফালাই দিছি। পরে ওই টাইমে ও ফোন দিছে, তখন ফোনটা ধরি নাই, কিছুক্ষণ পরে ফোনটা ধরছে। ধরার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করব না, আপনি মেয়েদের সাথে মিলামিশা। তখন আমি মোবাইলটা দিইনি, ক্যামেরা ট্যামেরা সবই দিছি, মোবাইলটা আর বাইকটা দিইনি। এই ডিএসএল ক্যামেরা কিনে দিছি, আর হইলো আপনার 1 লক্ষ টাকা দিছি। ওদিনকে এই মোবাইলটা দিমু, এর মধ্যে মানে মেয়েটার সাথে ভিডিওটা আইসে। আসার পরে আমি জিদ দিয়ে কাজটা করছি। করার পরে বলতেছে না তুমি আমার যা রেখা কসম কাটেবা সেটা আমি কসম কাটবো, ঠিক আছে। তখন বলতেছে গোলাপ শাহ মাজারের সামনে আসো। আমি গোলাপ শাহ মাজারের সামনে গেলাম, ওর চাচা আবার দেখে ফেলাইছে। তো ওর চাচারা আমি তো চিনি না। আমি বলতেছে কি কসম করবো? আমি কি আপনার মনের থেকে কসম কাটেন, যে কসম কাটলে যে আমি খুশুমার আপনি ভালো হয়ে যাবেন। গোলাপ শাহ মাজারটা কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবো না, আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি, যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই পুরুষ সঙ্গ নাই করে ফেলবো। যদি আমি চুল পরিমাণ এ কথাটা যদি মিথ্যা কথা বলে থাকি, এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি, আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি। আর সবচেয়ে বড় একটা কথা, আমার কিন্তু আগে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক না। আর একটা ইয়াং জেনারেশন মানে একটা ছেলে, ও এখন তিনি বাবা হয় নাই, ও এখন তিনি বাবা হয়নি। কি কারণে আমি কাটলাম এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ দিছি, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব পাইবেন। আমি কান্না করবো না। আমি 9টা মাস যে জেল খাটলাম, আমি শুধু শুধু জেল খাটছি। আমার সাথে যে অন্যায়গুলা যে অপরাধগুলা করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই। ওনার সাথে যে অন্যায় যে এই অপরাধ করা হয়েছে সেটার আমি ভালো তদন্ত চাই। কিসের জন্য তা রাখলাম এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই। কাটলাম যে আপনারা এই ভিডিও না ছেড়ে উনারে টাকা দিলেন, পয়সা দিলেন, উনি দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার বাচ্চার সাথে করা হয়েছে। উনি কিন্তু বারবার বলছে যে উপরে ওনার মায়ের যদি থাকে ওনার বাচ্চারে তাহলে ডিএনএ টেস্ট করেন। এই যে ইকরা নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষ সঙ্গা তার জীবনে বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না, সে যে সংসার করলো মেয়ের যে, ঠিক আছে এটাই বলে উপরে। এই যে আল্লাহ তাআলা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে, কিন্তু আপনারা জনগণ কি জানেন চোখের মধ্যে কাঠে চশমা লাগাইছেন। এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না, দর্শন হইব না। কিছুদিন আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি টিপির মাধ্যমে যে 8 বছরের শিশু বাচ্চা দর্শন হয়েছে। কেন 2 বছর আগে যখন আমি প্রেস ক্লাবে গেছি, যখন আমার মেয়ের নামে জিটিটা করছি, তখন যদি এটার যদি প্রতীক মানে
বিরুদ্ধ করা হইতো, যে এটা নিয়ে তদন্ত করা হইতো, আমি কিন্তু সোনারগাঁও থানায় একটা জিটিও করছি। আমার মেয়েরে নিয়ে যা, মেয়ের বাবা আমার থেকে জোর জবরদস্তি করে নিছে, গাজী রিয়াজউদ্দিন শাওন, তারে আমি ডিভোর্স দিয়া দিছি, তালাক দিয়া দিছি, ঠিক আছে। কিন্তু উনি মিথ্যা কথা বলে যে দোনো হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি। আচ্ছা, দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি, এটা কি সমাজ মানবে, গ্রামের মানুষ মানবে? আবার সে বলছে আমি নাকি মাদক খাই, যেখানে আমার রক্ত পরীক্ষা করাইছে, সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে। আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে, আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মার সাথে জানি না হয়। সে আমার একে 4টা জায়গা বিক্রি করাইছে, বিক্রি করে সে আমার সাথে অভিনয় করছে, অভিনয় করে সে চিন্তা করছে, ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি সে কেন বারবার আমার কাছে আসে। এটা একদমই কথা রাইট। আপনারা জেলখানায় যা দেখেন তো, মা মেয়েরে মাইরা ঘুম কইরা সে আরেক আরেক হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য? এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওইটা দিতে পারেন কিনা না পারেন সেটা জানি, আমি দিতে পারবো। আমি তারে ভালোবাসতাম দেখে আগে, এর কারণে তার কাছে চিন্তা করছি, যা হওয়ার হইয়া গেছে, সে আমার থেকে মাপ চাইছে, যে বলছে আমি তো উপরে দিই তার সাথে, তোমার মেয়ের কাছে এটা কেউ জানে না, তুমি নিউজের মধ্যে বলবা যে নিজুমের সাথে আমার সাথে কিছুই হয় নাই, ঠিক আছে। আমি ঘুমের ওষুধ খাইছি, ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই, এরকম করে আমার 2বার নিউজ দিয়েছে। বাইরে আমার বাসায় গেছেন, নিউজ দিছে, এই কথা বললা দিছে, এই এরকমই আমি নিউজ দিছি। এই যে দেখেন, সে কিন্তু এই যে বছরের পয়লা বছরের প্রথম 5 তারিখ একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে, ওই লোকটার এরপরের দিন তারা রিলিজ দিয়ে দিছে। ওই লোকটারে কেন রিলিজ দিয়ে দিছে? আর জুনিয়র সাকিবরে 2 মাস কেন হাসপাতালে একটা ডাক্তাররা সহকারী এটা সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খুলতেছে না কেন? কখনো বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটা পুরুষের যখন একটা রক কাটে, সেই রকটা জোড়া লাগায় কি কখনো তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো, সংসার করতে পারবো? আমি তো তার এই যে দেখেন পুরুষ অঙ্গটা